বিয়ের আগে ভাবতাম যে বিয়েটা কবে করব, তাহলে বউর সঙ্গে একটু গল্প করতে পাবো, টাইমটা ভালো যাবে। এই চিন্তাধারায় বাড়িতে থাকতে ইচ্ছে হতো না, কিন্তু বিয়ে করে আসার পর এখন বউর অশান্তিতে এই বাড়িতে থাকাই দায়। কখন জানি না মিসাইলের মতন এসে উপরে পড়বে, এই চিন্তা ভাবনায় আমি ব্যস্ত। এই ব্যবস্থা একটা কিছু করতে হবে, নাহলে এই অশান্তিতে আর পারা যাচ্ছে না। এই বইয়ের অশান্তি, কঠিন অশান্তি। হ্যাঁ, সময় মনে হয় এখন বস্তায় ভরে মারবো, কিন্তু কি করবো, পাচ্ছি না। হ্যাঁ, এখন তো নিয়েছিল আইন। কি ফুসফুস করছে কিছু বুঝতে পারছি না, আওয়াজ তো আসছে একটা কিছু। সাপটা বাঁচে নাকি? কি আমি সাপ? কে তুই আমাকে লাথি মারলি? তোকে আজ আমি শেষ করে ফেলাবো। লেটু মেরে দেখ, জেল খাটিয়ে ছেড়ে দেবো। ওই কারণে তো পাচ্ছি না রে, ভুলটা তো ওইখানেই করেছি রে। এখন তো মেয়ে ছেলের আইন, কিছু বললেই তো এক্ষুনি যদি থানায় যাই। একাই বয়স পুজোরে বিয়ে করেছি, তারপরে অশান্তি শেষ হবে না। কি আর করবো, দেখে যখন মারতে যাই। কেন দম শেষ হয়ে গেল? আমি জানিস না কোন বাড়ির বিটি? জানিস আমার বাপ চাচারা সব যোদ্ধা। আরে আমি তো ইয়ার কি করছিলাম, তুমি ইয়ার কি বুঝো না? তোমার সাথে ইয়ার কি করবো না, কার সাথে করবো? যাও তুমি ওই হইসাখানে এনে দাও, আমি মাঠে যাবো। ওই শোনা, নিয়ে এসো, কেদাটা মাঠে যাবো। লে হইছে, জমির তাড়াতাড়ি কাজ করে বাড়ি আসবে, আমার আব্বা আসবে। ও, তোমার আব্বা আসবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সে হাতিটা আবার আসবে, কদিন যে খাবে। আমার মনে হয় ওই বন্দর যদি একবার আসে, বন্দর ছেড়ে যাবে না। মানে আমার যা হাল আছে, আমাকে ধ্বংস করে ছাড়বে। যাই, আসছি আমি। যে খাবো, হ্যাঁ, মাছ ধরা করাবো পুকুরের, হ্যাঁ, তারপরে বাজার থেকে মাংস আনা করাবো, আমি যে খাবো না, হ্যাঁ, খাবার জন্যই তো মেয়ের বাড়ি আসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক আছে বটে বাপু, এই মাত্র যাই দেখি। কই মা ঝিলিক, এ মা ঝিলিক, আমি এসেছি রে। আব্বা আব্বা চলে এসছে, দাঁড়া আমি সবটা নিয়ে আসি। বসো। এটা একটু রাখ মা তুই। আব্বা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে মা, আমার অসুবিধা সেরকম কিছু হয়নি, তারপরে রোদ গরমের ব্যাপার তো, একটু পারলে আমাকে পানি দে মা। পানি কেন, শরবত রেখেছি। এলা আপু শরবত। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর শরবত, আমার প্রাণটা জুড়িয়ে গেল মা। ঝিলিক, তুই এত সুন্দর শরবত বানাতে জানিস, আমি তো আগে জানতাম না। আব্বা তুমি খাও, আমি রান্না বান্নার ব্যবস্থা করি। আচ্ছা মা ঠিক আছে। আচ্ছা আচ্ছা মা, ঝিলিক জামাইকে দেখতে পাচ্ছি না তো। মাঠে গেছে, এখনই চলে আসবে। আচ্ছা। এই ভেড়া আর বউলে বিরাট অশান্তি আছি আমি। ওরে বাবারে, নাই রে, কোমরটা শেষ হয়ে গেল রে, শেষ করে ফেলবো। চুপচাপ বাড়ি আই, বাড়ি আই, বাড়ি চল চল। আজ দেখ তো তোকে খেতে দেবো না। আমার পায়ে ধরে লাগিয়ে ফেলে দিবি। চল এদিকে আই, দিন রাত তুই মিয়া মিয়া মিয়া। যতই খেতে দিই তবু মনে হবে যে না, এরা অনেক দিন ধরে শুকিয়ে আছে। দাঁড়া, গাছের ডাল কেটে দিই। এই নে, লে শিশুর ডাল খা, খা শিশু পাতা খা, লে যাই। এবার বউটা কি করছে দেখি। উফ বাবারে, কি গরম। উফ, শ্বশুর আব্বা, আপনি কখন এলেন? এই তো বাবা জীবন, আমি এই কিছুক্ষণ আগে এসেছি বাবা। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি, খুব ভালো আছি। আপনি যে আমার বাড়িতে এসেছেন, আমি বিরাট খুশি। আমি জানি আমার জামাই খুশি হবে, আমি জানি আমার জামাই বোনের কথা।
আমি জানি আমার জামাই খুব ভালো। খাওয়া দাওয়া করেছেন আব্বা? হ্যাঁ, খাওয়া দাওয়া একটু হালকা পাতলা করেছি, আবার রান্না হচ্ছে তো। হ্যাঁ, খাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, খাবেন খাবেন, হ্যাঁ, ভালো করে খাবেন শ্বশুর আব্বা। হ্যাঁ। অনেকদিন পরে এসেছেন। সেই বাবা, তুমি দীর্ঘজীবী হও বাবা। আমি জানি আমার জামাই খুবই ভালো। ঠিক আছে আব্বা, আমি ভিতরে যাই। আচ্ছা বাবা। কই ঝিলিক, তোমার আব্বা এসেছে, তুমি আমাকে বলনি। কি একটা এই ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, কই ঝিলিক? কোথায় তুমি? no, 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 no. হ্যাঁ, তোমার আব্বা এসেছে, তুমি বলনি। আব্বা এলা চাটা খেয়ে নাও। চা, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খুব ভালো ডিম, চা, হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো। তোর আব্বা চা খান। খাচ্ছি বাবা, খাচ্ছি খাচ্ছি। ডিম খান। ঠিক আছে বাবা, হ্যাঁ এই ডিমটা আমি তুমি খাও। বাবা ও রোজ খাই, তুমি খাও। আব্বা খান খান। আব্বা কত দূর থেকে এসেছে, হাত পাটা টিপে দাও। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম শ্বশুর আব্বা। হ্যাঁ, খাও শ্বশুর আব্বা, চা খান। শাশুড়ি মা ভালো আছে শ্বশুর আব্বা? হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে বাড়িতে বাবা। নিয়ে আসলেই পারতেন। সে আর চলেই এলাম, একা সংসার সামলাচ্ছে, হ্যাঁ তাই আসতে পারেনি। আপনার মেয়ে ভালো মেয়ে। হ্যাঁ, অবশ্যই বাবা, অবশ্যই বাবা, তো বলছিলাম শ্বশুর আব্বা, তাহলে আপনি এই বিকালে চলে যাবেন তাই তো? না বাবা, আমি এই ভাঙা মাছটা আমার মেয়ের বাড়িতেই কাটাবো বাবা। no, 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 no. আরে মা, ও কিছু হয়নি, রোদ গরমে কাজ করেছে তাই একটু মাথা ঘুরে উঠেছে। তুই আয় তো মা, এখানে একটু বিস্কুট খাবি, আয় তো মা, বস তো। নে মা, খা। তো ভাই দেখছেন, স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে আর বাপ আলছে বাড়ি, মানে আমার শ্বশুর আব্বা। তাই এমন করে বিস্কুট খেয়েছে মনে হচ্ছে জীবনে বিস্কুট আমি খুয়াইনি কিংবা বাপের বাড়িতে খাইনি। বিয়ে করবেন ভাই সাবধানে, এরকম শাকচিল যেন না আসে কিংবা এরকম রাক্ষস যেন না আসে, এরকম পেটুক শ্বশুর যেন না হয়, নাহলে আমার মতো নেই অশান্তি। মানে তোমাকে এইভাবেই পড়ে থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? আমি অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ।